সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় তুমি মরবে এবং তারাও মরবে। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষটিকে আল্লাহ তাআলা নিজে এবং জিবরিলকে পাঠিয়ে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। অতএব মৃত্যুর কথা স্মরণ করা ও স্মরণ করিয়ে দেওয়া দুটি মুমিনের জন্য অবশ্য কর্তব্য। কেননা দুনিয়ায় লিপ্ত মানুষকে মৃত্যুকে ভুলে যায়, এই ফাঁকে শয়তান তাকে দিয়ে অন্যায় করিয়ে নেয়। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরাহা বিমিল্লাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুর স্বাদ প্রস্তুতির কথা স্মরণ করো, অর্থাৎ মৃত্যুকে স্মরণ করো, যাতে দুনিয়ার আকর্ষণ হ্রাস পায় এবং আল্লাহর প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়, সেই সাথে তার দিদার লাভের জন্য হৃদয় ব্যাকুল হয়। মৃত্যু অবশ্যম্ভাবী, প্রাণী মাত্রই মরবে। জন্ম মৃত্যু অঙ্গাঙ্গী ভাবে জড়িত, দুটির কোনটির ক্ষমতা মানুষের হাতে নেই। আল্লাহ তাআলা হুকুমের মধ্যেই, আল্লাহ তাআলার হুকুমে জন্ম হয়, আল্লাহ তাআলার হুকুমে মৃত্যু হয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা কুরআন কারীমে ইরশাদ করেছেন, কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে তা কারো জানা নেই। জীবনের সুইচ তারই হাতে, যিনি জীবন দান করেছেন। অতএব জীবনদাতার সামনে হাজিরা দিয়ে জীবনের পূর্ণ হিসাব পেশ করতে হবে। হিসাব শেষে জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হবে ও সেখানে চিরকাল শান্তিতে বসবাস করবে অথবা শাস্তি ভোগ করবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউ। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের দিন তোমরা পূর্ণ বদলা প্রাপ্ত হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ও জান্নাতে প্রবেশ করানো হবে, সে ব্যক্তি সফল কাম হবে। বস্তুত পার্থিব জীবন প্রতারণার বস্তু ছাড়া কিছুই নয়। দুনিয়ার এই চাকচিক্যে আমরা পরকালকে ভুলে যাই, অথচ নির্দিষ্ট আয়ুকাল শেষে আমাদের সেখানে যেতে হবে। কেউ আমাকে জগৎ সংসারে ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذنিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না, সেজন্য একটা নির্ধারিত সময় রয়েছে। তিনি আরো বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আর কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, এবং কেউ জানে না কোন মাটিতে তার মৃত্যু হবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক প্রভীত। আল্লাহ তাআলা আরো বলেন, ফাইযা জাআ আজালুহুম ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন সেই সময়কাল এসে যায়, তখন তারা সেখান থেকে এক মুহূর্ত আগ পিছ করতে পারবে না। দুনিয়ার পাগলেরা সুদৃঢ় এবং সুউচ্চ প্রাসাদসমূহ নির্মাণ করবে, অথচ তাকে চলে যেতে হবে সব ছেড়ে মাটির গর্তে।
সেখানে তার নিচে উপরে ডানে বামে থাকবে স্রেফ মাটি, শুধুমাত্র মাটি, যা থেকে সে সারা জীবন গা বাঁচিয়ে চলেছে। অথচ আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেখানে তোমরা থাকো না কেন, মৃত্যু তোমাদের পাকড়াও করবে, এমনকি যদি তোমরা সুদৃঢ় দুর্গের অবস্থান করো।